নমস্কার বন্ধুরা, আজকে মাঘ মাসের 13 তারিখ। মাঘ মাসের শুক্লপক্ষে আজ নবমী তিথি, নিত্যানন্দের প্রভু শুভ জন্মদিন। চলুন বন্ধুরা জানা যাক। ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র অনুজ ভ্রাতারূপে এই নিত্যানন্দের লক্ষণ বড় ভ্রাতা সেবা করেন। শ্রী রামের দুঃখের কথা চিন্তা করে বুঝলেন বড় ভাই হলে বেশি দুঃখ, ছোট ভাই হয়ে নিষেধও করতে পারছেন না। অন্তরের দুঃখ অনুভব করে নীরব থাকেন। তাই তিনি কৃষ্ণ অবতারে কনিষ্ঠের সেবা করবার জন্য জ্যেষ্ঠ ভ্রাতা রূপে এলেন। শ্রীকৃষ্ণকে নানাবিধ সুখ আস্বাদন করালেন। সেই কৃষ্ণই কলিতে শ্রী চৈতন্য, আর বলরাম হলেন নিত্যানন্দ প্রভু। ভগবান যখন ধরায় অবতীর্ণ হন, গুরুবর্গ এবং অগ্রজগণকে আগে পাঠিয়ে দেন। দাপরে সুরসেনের পুত্র বসুদেব এই কলিতে হারাই পণ্ডিত রূপে আবির্ভূত হন। আর বসুদেবের পত্নী রোহিণী হলেন পদ্মাবতী। হারাই পণ্ডিতের ভার্যা এই ব্রাহ্মণ দম্পতি পরম উদার। তাদের গৃহেই আবির্ভূত নিত্যানন্দ প্রভু, যিনি বলরামের অবতার। বীরভূম জেলা একচক্র গ্রামে বাংলায় 878 সালে মাঘ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে কৃপাসিন্ধু ভক্তিদাতা শ্রী নিত্যানন্দের প্রভুর আবির্ভাব হলেন। প্রথমে নাম ছিল কুবের, পরবর্তীকালে তিনি নিত্যানন্দ নামে জগতে বিদিত হলেন। হারাই পণ্ডিতের কয়েকজন পুত্রের মধ্যে ইনি জ্যেষ্ঠ। তার অবতীর্ণ হওয়ার পর থেকে দেশে সকল সুমঙ্গল দেখা যায়, দারিদ্র দুঃখ দোষ সকল খণ্ডন হয়। যখন কুবেরের বয়স 11, তখন কলিজীবকে উদ্ধার করবার জন্যে শ্রী গৌরহরি অবতীর্ণ হলেন। পরম আনন্দ ভরে কুবের অতি উচ্চস্বরে হুঙ্কার করলেন। আশপাশের লোক সকলে মনে করলেন যেন বজ্রপাত হলো। নাম দাও, নাম প্রচার করো। জয় নিত্যানন্দ, যার কৃপায় হৃদয়ে চৈতন্য মহিমা আনন্দময়, যিনি সংসার সাগর পার হয়ে ভক্তি সাগরে ডুবতে চান, তিনি অবশ্যই নিতাই চাঁদকে ভজনা করবেন। গৌড় দেশে একই সময়ে সূর্যচন্দ্র উদয় হয়। এ এক বিস্ময়কর ব্যাপার। দুই প্রভু জীবের হৃদয়ে অন্ধকার মোচন করলেন। তিনি স্বয়ং করণোদশায়ী, গর্ভোদকশায়ী, ক্ষীরোদশায়ী বিষ্ণু ও অনন্ত দেবের যার অংশ কলা, সেই নিত্যানন্দের শরণ নিলাম। চন্দ্র সূর্য যেমন জগতের আধার দূর করেন, তেমনি শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু জীবের অজ্ঞান রূপ অন্ধকার দূর করে তত্ত্ব বস্তু দান করে দুই ভাগবত সাক্ষাৎকার করান। এক ভাগবত হচ্ছে ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত হচ্ছে ভক্তিরস পাত্র। বন্ধুরা, বোঝা গেছে এটি ছিল আজকে আমাদের প্রভু নিত্যানন্দ প্রভু জন্মদিনের আলোচনা। অবশ্যই বন্ধুরা সকলে পাঠ করবেন, শ্রবণ করবেন, বেশি বেশি হরির নাম করবেন এবং জয় গৌড়, জয় নিতাই, রাধে রাধে, হরি বল, হরি 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 বল। নদিয়া মায়াপুর ধাম কি জয়।